মাঠে মেয়েরা যে ফুটবলটা খেলেছে তাদের গেম সেন্সে অনেক ডেভেলপ হয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবলে খুব বেশি এই উইন্ডো বের করতে পারবেন না, তখন কি করতে হয় যে আপনার ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করতে হয়। ফুটবলে আসলে আধুনিক ফুটবলে আমরা যেটা দেখি যে ম্যাচ অ্যাওয়ারনেস আসলে অনেকটা ছক কষে খেলাটা হয়। বেশ আগে আমার স্মৃতিতে আসছে যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছিল। ভিনিসিয়াস জুনিয়র মিডফিল্ড থেকে যখন বলটা টান দিয়ে উপরের দিকে উঠলেন তখনই পেপ গার্দিওলা বুঝে যান যে এটা গোল হতে যাচ্ছে, তখনই তিনি হতাশা প্রকাশ করেন। অলমোস্ট 30 সেকেন্ড পরে গিয়ে সেটা স্কোর করেন শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র। অর্থাৎ সেই ছকটা তারা আসলে আগে থেকেই বোঝেন মিডফিল্ড থেকে। সেই রকম আমরা হামজা চৌধুরীর ক্ষেত্রেও দেখি যে বল কোন দিকে যাচ্ছে তিনি ডিফেন্সে দাঁড়িয়ে সেটা বুঝতে পারছেন। অর্থাৎ অন্যরা হয়তো একদিকে দৌড়াচ্ছে, হামজা যাচ্ছেন আরেক দিকে, এবং সেখানে গিয়ে তিনি ঠিকই ডিফেন্ড করতে পারছেন কারণ বলটা ওদিক থেকেই এসেছে। এই যে অনেক আগে থেকে বুঝতে পারা, ছকটা বুঝতে পারা এবং নিজেদের ছকটা সাজানো, সেটাতেও আসলে ডিফেন্স বলি কিংবা স্ট্রাইক এন্ড দুটোতেই আসলে সুযোগ সময় মতো ঠিক জায়গায় থাকতে পারা, এই জায়গাটাতেও দুর্বলতা আছে। গেম সেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। একটা ভালো দল বা ভালো প্লেয়ারের সবচেয়ে বড় এবিলিটি হিসেবে আমরা দেখি হচ্ছে তার গেম সেন্স, তার পজিশন সেন্স। একজন স্ট্রাইকার হলে তিনি কোথায় থাকবেন, একজন ডিফেন্ডার হলে তিনি গেমটাকে রিড করবেন, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অপোনেন্টের অ্যাটাকগুলোকে কোথায় থামাবেন, সেটা কোন পর্যায়ে নিয়ে আসবেন, সেটাকে ডিপে নিয়ে আসবেন নাকি একটু উপরের দিক থেকে সেটাকে প্রতিহত করবেন, সেটা গোটা টিমের ফরমেশনের উপর আসলে ডিপেন্ড করে। ফুটবল তো মানে আউট অ্যান্ড আউট সায়েন্স, এটা একটা ম্যাথমেটিক্সের মতন। এই ম্যাথ মেনেই আসলে এখন আন্তর্জাতিক ফুটবল বা টপ লেভেলের ফুটবলটা চলছে। সো এইভাবে প্রত্যেকটা প্লেয়ারকেই সেই ম্যাথ বা সেই গণিতটা বুঝতে হয়। এটা না বুঝতে পারলে আপনি খুব বেশি ভালো করতে পারবেন না। যে যত ভালো এই ম্যাথস বুঝেন তিনি তত ভালো ফুটবলার মানে পিচের মধ্যে। সো ভেরি ইম্পর্ট্যান্ট আপনি কিভাবে গেমটাকে রিড করছেন। আমরা এশিয়া কাপ খেলেছি, ওয়েমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়াতে হয়েছে, আমি নিজেও কভার করেছি টুর্নামেন্টটা। বাংলাদেশের মেয়েরা গোল স্কোর করতে পারে না। আপনি দেখেন তারা নর্থ কোরিয়ার কাছে 5 গোল খেয়েছে, চায়নার সাথে 2টা এবং উজবেকিস্তানের সাথে 4 গোল। বাট ওভারঅল মাঠের খেলা আমি যেটা দেখেছি, চায়নার সাথে তো বাংলাদেশ বেশ ভালো কম্পিটিটিভ ফুটবল খেলেছে। নর্থ কোরিয়া ভেরি ব্যালেন্সড একটা সাইড, র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 9 নাম্বার মেবি, ইফ আই এম নট রং। এরকম দলের বিপক্ষে যখন আপনি মাঠে যান মনস্তাত্ত্বিকভাবেই তো অনেকটা পিছনে পড়ে থাকতে হয়, কারণ অনেক এগিয়ে, 100 ধাপে এগিয়ে থাকা দল, 120 ধাপে এগিয়ে থাকা দল, 80 ধাপে এগিয়ে থাকা দলের বিপক্ষে আপনি খেলতে যাচ্ছেন। এটা কিন্তু মানে নট আ ম্যাটার অফ জোক। তারপরেও মাঠে মেয়েরা যে ফুটবলটা খেলেছে তাদের গেম সেন্সে অনেক ডেভেলপ হয়েছে। মানে আমি তো মাঠে বসে দেখেছি তাদের পাসিং, তাদের পজিশন, তাদের ডিফেন্ডিং অনেক জায়গায় তারা বেশ ডেভেলপ করেছে। বাট এখন যেটা হয়েছে যে গেম সেন্সও অনেক ডেভেলপ করেছে। এখন কাজটা হচ্ছে বড় বড় ম্যাচ বেশি খেলা, ম্যাচ টেম্পারামেন্টে যাওয়া। বড় দলের সাথে যত বেশি খেলবেন আপনি আপনার দুর্বলতাগুলো তত বেশি প্রকাশ পাবে এবং সেই দুর্বলতাগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমরা জানি যে আমাদের রিসোর্স খুবই সীমিত, সেই সীমিত সামর্থ্যের মধ্য থেকেই ভালো করার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিন্তু আছে এবং সেই চেষ্টাটা দেখা যায় মাঠে। সেই রেজিলিয়েন্স আমরা দেখি। এখন কথা হচ্ছে যে ফাইন টিউন করা, বড় দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলা, তাহলে এই ম্যাচের অভিজ্ঞতাটা অর্জন করাটাই আসলে বিশেষ করে বাফুফের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে উইন্ডো গুলো হয়তো ফাঁকা পাওয়া যায় না, ফাঁকা পেলেও দলগুলোকে রাজি করানো যায় না। এ ধরনের ফ্রেন্ডলি ম্যাচগুলো আয়োজন করা আসলে খুবই ডিফিকাল্ট, বিশেষ করে ক্লাব ফুটবলের যে পুরো সিজনটা থাকে সেই সময়গুলোতে। আপনি তো ইন্টারন্যাশনাল ফুটবলে খুব বেশি এই উইন্ডো বের করতে পারবেন না, তখন কি করতে হয় যে আপনার ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করতে হয়। আপনি দেখেন থাইল্যান্ড তার ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করেছে, চায়না একটা সময় চায়না সুপার লিগ যখন করেছে তখন তারা পৃথিবীর সেরা সেরা অনেক ফুটবলারদেরকে তাদের ঘরোয়া লিগে নিয়ে এসছে। যখন আপনি গুড কোয়ালিটি ফুটবলার আপনার ঘরোয়াতে খেলতে থাকবে তখন আপনার প্লেয়াররা এভাবে স্কিলফুল হতে থাকবে। যত ভালো প্লেয়ার, আপনি ইন্ডিয়ান ফুটবলই দেখেন না, তারা যখন ইন্ডিয়ান সুপার লিগ করেছে তখনও কিন্তু তারা অনেক ভালো ভালো ফুটবলার, ভালো কোচদেরকে নিয়ে এসছে। সো আপনি আপনার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফুটবলে ওই যে আপনি যেটা বলেছেন ফুটবলটা তো আসলে ক্লাব কালচারই, এক্স্যাক্টলি ফুটবলটা ডেভেলপই করে আসলে ক্লাব থেকে।